তো ফ্রেন্ডস দেখো, আজকে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, গিয়েছিলাম ব্যাংকে তো গোষ্ঠীর টাকা জমা দিতে। এই দেখো ব্যাগ, অনেকজন জিনিসপত্র কিনে নিয়ে এসেছি গোষ্ঠীর, আর বাজারও করেছি অনেক। তো আজকে সাইকেল নিয়ে এসেছি, সাইকেল নিয়ে মাঝ রাস্তায় এসে দেখি সামনে চাকার পাম্প হাওয়া নেই, লিক হয়ে গেছে। বাড়ি থেকে আসার সময় হাওয়া দিয়ে নিয়ে আসলাম। তো ওখানে মাঝ রাস্তায় একটা দোকান আছে, ওই দোকানে রেখে এসেছি। আর আমরা এই যে হাঁটি হাঁটি পাপা যাচ্ছি। দেখো এটা হচ্ছে ইট ভাটা, আমাদের এখানকার ভিআইপি ইট এগুলো। ওই দেখো লেখা আছে ভিআইপি ইট। এই দেখো ইট ভাটার কয়লা ভাঙছে। আকাশটা কত সুন্দর লাগছে দেখো তোমরা। এই দেখো এটা হচ্ছে ইট ভাটা, ভিআইপি ইট ভাটা। আকাশটা কত সুন্দর লাগছে ফুলে। আর এদিকে দেখতে পাবে আমাদের এখানে শুধু পাট, শুধু পাট আর পাট। এই দেখো ফ্রেন্ডস, দুই বাপ বেটায় মাটি কাটছে। দেখো ঋষভ কতগুলো মাটি এনেছে দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। কোনখানে? তুমি তো এইখানে ফেলছিলে সোনা, এই যে এইখানে ফেলছিলে, এই যে এইখানে, এই যে এই ঢিপটা, আবার ওইখানে ফেললে। বাহ, কত মাটি আনবা? কত মাটি আনবা? অনেক মাটি আনতে হবে। বাবা রে বাবা, ইরি বাবা, ওইটা তোমার কোদাল নাকি? ওটা তোমার কোদাল সোনা? এত কাজ করলে তাহলে কে খাবে বলো? তুমিই খাবা? আরে বাবা রে। হ্যালো ফ্রেন্ডস বলে দাও, বলো দেখো আমি কত কাজ করছি। প্যারা বাঁধছে। এই দেখো একদিক থেকে খড়ি দিয়েছে, আবার এই দিক থেকে এইদিকে গোড়া দেবে, এইদিকে ডগা দেবে, বাঁধবে এখন। ও কেমন করে বাঁধছে বেড়া, মানে সাজাচ্ছে, এখনো বাঁধা হয়নি, সাজাচ্ছে। দেখো সুতো আনতে বললো আমাকে বাঁধার জন্য, পারবো আমি আনতে? পারবো আনতে? কত পরিপাটি। আর কটা বেশি করে নাও খুঁটি, এক মুঠ খুঁটি নিয়ে সাজাচ্ছে। তার জন্য তো তোমার দেরি লাগে। হ্যাঁ, পরের বিকেলটা বেশি করে নেওয়া যাবে না। দেখো আকাশটা কত সুন্দর লাগছে নাকি শোনি? চাঁদটা দেখা যাবে, ওই দেখো চাঁদ দেখা যাচ্ছে। হ্যাঁ ওই যে একটুখানি ছোট্ট পাড়া, এই যে চাঁদ। দেখছো চাঁদ মামা দেখা যাচ্ছে দিনের বেলায়, ওই দেখো চাঁদাম মাম্মা। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমাদের সবাইকে গরম গরম সিঙ্গারার সঙ্গে ভেরি গুড ইভিনিং। আর আছে গরম গরম মিষ্টি, মিষ্টিটাও কিন্তু গরম গরম মিষ্টি নিয়ে এসছে। তো ফ্রেন্ডস মিষ্টি এনেছে সোনা পাপার জন্য। হ্যাঁ হাত ধুয়ে দিচ্ছে, এই যে এদিকে তাকাও। কে খাবে গরম মিষ্টি? আমি। আর সিঙ্গারা? আমি। কে এনেছে? পাপা। কার পাপা? আমার পাপা। তোমার পাপা আমার কি হয়? পতিদেব। পতিদেব, ঠিক বলেছো, আমার পতিদেব। ওই দেখো আমার পতিদেব বসে আছে ওখানে। তো এখন
সোনা বাবা মিষ্টি খাবে, আমি মিষ্টিগুলো খাবো না, আমি এসব খাওয়া ছেড়ে দিয়েছি, একটু ডায়েট করার চেষ্টা করছি। ডিম খাই কিন্তু ডিমের কুসুম খাই না, সোনা বাবাকে দিয়ে দিই। বলো নাড়ুটা দিয়ে দিই তোমাকে। হ্যাঁ, আর মিষ্টিও খাওয়া ছেড়ে দিয়েছি। আবার লেবু এনেছি, কালকে বাজারে গিয়েছিলাম, লেবু এনেছি, পটল এনেছি, তারপরে লাফা এনেছি, আর কি গো, আদা এনেছি, আর কি এনেছি, এই জিব্বার করছে। তো অনেক কিছু বাজার করে এনেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন সোনা পাপা খাক মিষ্টিটা, আর আমি একটুখানি সিঙ্গারা খাবো, অল্প একটু খাবো। এই দেখো সোনা পাপা কেমন করে খাচ্ছে রে বাবা রে, আম করছে, আপুস উপুস করছে। আমি অল্প নিয়েছি, দেখো। আমি তরকারি আলুও খাই না, জানো জানো তোমরা কেউ? তুমি জানো? হয়ে গেল। দেখি কেমন করে খাও, দেখি আরেকবার মিষ্টি রস দিয়ে। বাহ। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের তো ভালো থাকতেই হবে, আমি ভিডিওগুলো ছাড়ছি সেগুলোও দেখতে হবে। তো ফ্রেন্ডস, আমিও ভালো আছি। আর যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ব্লগটা দেখার জন্য। আর প্লিজ তোমরা কেউ এই ব্লগটা দেখার জন্য। আর যারা আমার নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা নোটিফিকেশান অল করে দিও, যাতে ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা ঝটপট দেখে নিতে পারো। তো ফ্রেন্ডস দেখো, আমি সকালবেলায় এই দেখো মাছ রেখেছি। আজকে কি মাছ বলো তো? দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। গুড মর্নিং। আর এগুলো কি মাছ রেখেছি বলো তো? মৌরলা, মৌরলা মাছ, চচ্চড়ি হবে, তরকারি হবে। তো মাছগুলো কাটতে হবে এখন। দেখো খেলছে কেমন করে, পড়ে যাবো বাবা, পা ডুয়াটা ভেঙে যাবো, ওই সোজা পা দেবে না কিন্তু। তো ফ্রেন্ডস দেখো, আজকে শনিবার, শনিবার স্কুলের ম্যাডাম তো আসে না কোনো জন্মেও শনিবারে, ও প্রতি শনিবার বন্ধ দিয়ে দেয়। ওর লজ্জা নেই, ওকে সবাই এত বলে, তাও খুব নাক কাটা মহিলা। এই পাড়ারই মেয়ে তো, তার জন্য বেশি বেশি লাইটটা পেয়ে যায়। তো আমরা এখন খাচ্ছি ছাতু মুড়ি। এই দেখো ছোলার ছাতু দিয়ে আর মুড়ি দিয়ে। নাও হা করো, তোমরা একটু খাবে? হা করো, হা। দেবো না কেন? ফ্রেন্ডসদের দিয়ে দেওয়া হয় তো, ফ্রেন্ডসদের সঙ্গে ভাগ করে তো খেতে হয় সব কিছু। এই যে মাছগুলো এখনো কাটা হয়নি, মাছগুলো কেটে তারপরে রান্না করতে হবে। ভোজ বাড়ি ছিল অন্নপ্রাশনে, সেই বটিটা নিয়ে গিয়েছিল, এখনো দিয়ে যায়নি, তারপরে আজকে গিয়ে নিয়ে আসলাম। এরকম হয়ে গেল কেন? আজকে গিয়ে নিয়ে আসলাম, দুদিন কাকির বটিতে কেটেছি। আজকে রথ, আমরা রথের মেলায় যাবো, বলো পাপা? উল্টো রথ, শুভ রথযাত্রা সবাইকে, উল্টো রথের শুভেচ্ছা সবাইকে। তো ফ্রেন্ডস দেখো, সোনা পাপা খাচ্ছে, আর আমি দেখো লেবু জলটা খেতে ভুলে গিয়েছিলাম, তো আবার গরম জল করে আবার এখন লেবু জলটা খেয়ে নেবো। 1 চামচ খেয়েছি আমি, একটু ভুলে গিয়েছি, তো কিছু করার নেই, এখন খেয়ে নিই। আমি একটা পুরো গোটা লেবুটা দিই, একদম গোটা লেবু একটা খেয়ে নিই সকালবেলায় গরম জলের সঙ্গে। আর এই লেবুগুলো খুব মানে রস, 2 টাকা পিস, 10 টাকায় কটা লেবু দিয়ে চলো তো? 5টা মনে হয়। আর কমলা লেবুগুলো রস, আর আপেলগুলো রস। তো আমি 15 টাকা দিয়ে 8টা এনেছি লেবু। তো মাটিয়ারিতে গিয়েছিলাম, তোমরা দেখেছো যারা ভিডিওটা, তারা জানবে। তো আমি তখনই এই দেখো
আর এর আগে আমার প্রতিদেব গিয়েছিল বাগানে লেবু তুলতে, আমাদের এখানে একটা বাগান আছে, ওখান থেকে এনেছিল প্রায় 15-20টার মতনই, সেগুলোও সব আমিই খেয়েছি, ভাতের সঙ্গে 1-2টো খাওয়া হয়েছে। তো দেখো কত রস, দেখছো রসগুলোতে, দেখো জলের কালারটা পুরোটাই মনে হচ্ছে রস, এত রস দেখেছো। আর রসগুলো বেরোয়ও খুব সুন্দর, একটু চাপ দিলেই কত সুন্দর বেরিয়ে আসছে দেখছো, একটুও থাকে না লেবুর ভেতরে। তুমি খাবে একটু বাবা? না, কেন? গরম জল। গরম জল তো কি হয়েছে? খাই না আমি গরম জল। তুমি খাও না? না, গরম জল, লেবু জল আমি খাবো না। লেবু জলটা আমি খাবো, খেতে একদম বিচ্ছিরি জানো, হুম, খুব টক হুম, আর কষ্টে লাগে। হুম। একটা বীজ আছে, বীজটা উঠছেই না, এই দেখো। হুম। তো এবার খেয়ে নিই। তো ফ্রেন্ডস দেখো খেয়ে নিচ্ছে, আর সোনা বাবা দেখো বদমাইশি করছে। চলো। যারা খাও একমাত্র তারাই বুঝবে কি বাজে খেতে, তাও খেতে হয় পেটের ভুঁড়ি কমানোর জন্য। নুন ছাড়া, শুধু গরম জল আর লেবু, নুন দিলে তাও একটু খেতে লাগে ভালো, কিন্তু নুন ছাড়া। ভয় পেয়ে গেলাম আমি। ভয় পেয়ে গেলাম, বিচ্ছিরি জিনিস একদম। তো যেটা শরীরের পক্ষে উপকার সেটা খেতে বেশিরভাগই একদম বাজে। ফ্রেন্ডস দেখো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, ওই দেখো উনুনে ভাত হচ্ছে, আর আমি এখন সবজি কাটছি। এই দেখো পটল কেটে নিয়েছি, এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব, ওগুলো আছে ওগুলো ভাজবো, আর এগুলো দিয়ে মাছ দিয়ে রান্না করব আলু দিয়ে। গুড আফটারনুন ফ্রেন্ডস। গুড আফটারনুন বলছি কেন বলো তো, আবার আমি এখন স্নান করেছি, দেখে ভেবো না দুপুরবেলা, কিন্তু আমি এখন বিকেলবেলায় স্নান করেছি। এখন বাজছে 3:35। তো এতক্ষণ কাজ করছিলাম। তো কি কাজ দেখবে তোমরা, তার আগে আরেকটা জিনিস দেখাই তোমার। আজকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির খুব দরকার, মাঠের পাট গাছ সব শুকিয়ে ডলে পড়ে যাচ্ছে, বউ হয়ে যাচ্ছে পাট গাছগুলো। না বউ হয়ে যায় পাট গাছ, তো তার জন্য বৃষ্টির খুব প্রয়োজন। আর আজকে দেখো বৃষ্টিটা মোটামুটি হচ্ছে, এখনই শুরু হলো, অনেকক্ষণ যদি হয় তাহলে ভালো, আর একটুখানি হয়ে বন্ধ হয়ে গেলে কোনো কাজই হবে না। আর দেখো রান্নাঘরটা দেখে বুঝতে পারছো, খানিকটা জায়গা আমি সমান করেছি মাটি দিয়ে লেপে, মাটি দিয়ে ছেনে গোবর দিয়ে, দেখতে পাচ্ছ অল্প একটু জায়গা, দেখেছো এই দেখো এখান থেকে অতটা, আর পুরোটাই বাকি আছে। এটুকু করলাম, তার জন্য দেরি হয়ে গেল স্নান করতে। ওই দেখো কাশি মনে হয় বৃষ্টিতে ভিজে গেছে। আমার স্নান করার আগে বৃষ্টিটা হয়ই না, আর একটুক্ষণ আগে যদি হয় বৃষ্টিটা তাহলেই আমি একটু বৃষ্টিতে স্নান করতে পারি। এই যে আমার পতিদেব এতক্ষণ কাজ করছিল,